হজরত আদম আলাইহিসসালাম ও হরিণদের খাঁটি নিয়তের অলৌকিক গল্প। যখন হজরত আদম আলাইহিসসালাম আল্লাহর আদেশে প্রথমবার পৃথিবীতে আগমন করেন, তখন পৃথিবীতে বসবাসকারী সব প্রাণী তাদের সালাম ও জিয়ারতের জন্য উপস্থিত হয়। হজরত আদম আলাইহিসসালাম প্রত্যেক প্রাণীর জন্যই দোয়া করতে থাকেন। এইভাবে একসময় একটি হরিণের পাল জোপ এসে হাজির হয়। হজরত আদম আলাইহিসসালাম তাদের প্রতি শফকত ও মমতায় নিজের হাত বুলিয়ে দোয়া করেন। আল্লাহর কৃপায় সেই দোয়ার বরকতে তাদের শরীর থেকে এমন অদ্ভুত সুন্দর সুবাস ছড়িয়ে পড়ে, যাতে পুরো বনভূমি সুগন্ধে ভরে যায়। যখন বনের অন্য হরিণগুলো এই ঘটনার খবর পায়, তারাও দ্রুত হজরত আদম আলাইহিসসালাম এর কাছে আসে এবং দোয়া পাওয়ার আকাঙ্ক্ষায় নিজেদের উপস্থাপন করে। তবে আশ্চর্যের বিষয়, তাদের শরীর থেকে সেই সুবাস উৎপন্ন হয়নি। তখন তারা প্রথম হরিণপালের কাছে অবাক হয়ে জিজ্ঞেস করল, আমরাও তো হজরত আদম আলাইহিসসালাম এর হাতের স্পর্শ পেয়েছি, তবুও আমাদের মধ্যে সেই সুবাস কেন নেই? প্রথম হরিণপাল উত্তর দিল, আমরা এসেছিলাম শুধু আল্লাহর নবীর জিয়ারতের নিয়তে, কোনো দুনিয়াবি আশা নিয়ে নয়। কিন্তু তোমরা এসেছ সুগন্ধ পাওয়ার উদ্দেশ্যে। আমাদের নিয়ত ছিল খাঁটি ও নিঃস্বার্থ, তাই আমরা বরকত পেয়েছি। আর তোমাদের নিয়তে ছিল লাভের ইচ্ছা, তাই সেই বরকত থেকে বঞ্চিত হলে। গল্পের শিক্ষা, আল্লাহর কাছে নিয়তি সব থেকে গুরুত্বপূর্ণ। যে কাজই করো, যদি নিয়ত খাঁটি হয়, তবে তার ফল ও বরকত আল্লাহ নিজেই দান করেন। কিন্তু যদি নিয়তে স্বার্থ থাকে, তবে কাজ যত বড়ই হোক, আল্লাহর কাছে তা মূল্যহীন।